শিক্ষা ব্যবস্থা আমরা শিক্ষকদেরকে এরকমভাবে ট্রেন করতে পারিনি। প্রাথমিক শিক্ষা এটার গুরুত্ব সকলকে বোঝাতে হবে। যাদের সন্তানদের স্কুলে এখনো পাঠাচ্ছে না তাদেরকে বোঝাতে হবে, যাদের সন্তান প্রাথমিক শিক্ষা পার করে গেছে তাদেরকে বোঝাতে হবে প্রাথমিক শিক্ষার গুরুত্ব। এই যে যেমন আজকে আপনারা বললেন যে আমরা নরসিংদীর মাটিতে বিশ্ববিদ্যালয় চাই, বললেন না নরসিংদীর মাটিতে বিশ্ববিদ্যালয় চাই, বলেছেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের খুব একটা কমতি আছে বলে আমি মনে করি না, বাট চাইলে হতেই পারে। প্রবলেমটা হলো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেটার ভর্তি পরীক্ষাটা আমরা পাস করতে পারছি না। আগে সেটার ভর্তি পরীক্ষায় পাস করি, 100টা সিট থাকলে 200 জন ভর্তি পরীক্ষায় পাস করি, তখন আমরা প্রয়োজনীয়তাটা পরিষ্কারভাবে অনুভব করব যে না, তাহলে 100টা আরো নতুন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে, কারণ তারা পরীক্ষায় পাস করছে, তাদের সিট দেওয়া যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, অনেক ডিপার্টমেন্টে ওপেনিং আছে, সিট আছে অনেকগুলো, পরীক্ষায় পাস করে 1 জন 2 জন, 2-1টা পরীক্ষায় কেউ পাস করে না। তাহলে আগে কোনটা দরকার হয়? বিশ্ববিদ্যালয় দরকার না প্রাথমিক মাধ্যমিক এই শিক্ষাগুলো বলিষ্ঠ করা দরকার? সেটা আপনারা চিন্তা করেন। আমি আপনাদের উত্তর শোনার দরকার নেই আমার, আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছি, আপনারা নিজেরা একটু চিন্তা করেন কোন জায়গাটা আরো বলিষ্ঠভাবে তৈরি করা দরকার। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার আসলে, কিন্তু শিক্ষা ব্যবস্থার কাজ না নকল থামানো, এটা শিক্ষা ব্যবস্থার কাজ না, নকল হবেই না। শিক্ষা ব্যবস্থার কাজ প্রপারলি যেন প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে জ্ঞান শিক্ষা পৌঁছে যায় সেই ব্যবস্থা করা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই জিনিসটা আমরা দেখেছি যে আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন যখন মিডিয়াতে বলেছেন যে আর নকল করা যাবে না, তরুণদের ভেতরে একটা কষ্ট, একটা ক্ষোভ দেখতে পেয়েছি। কেন ভাই, আপনি তো নর্মালি নকল করার কথা না, তাহলে কেউ যদি বলে নকল করা যাবে না, সেটা নিয়ে ক্ষোভ কেন হবে? তার মানে অনেক ধরনের অনিয়মে আমরা যুক্ত হয়ে গেছিলাম, এই অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, শুধু শিক্ষার্থীদের দোষ না, শিক্ষার্থীদের আসলে কোনোই দোষ না, শিক্ষার্থীরা আমাদের সন্তান। শিক্ষা ব্যবস্থা আমরা শিক্ষকদেরকে এরকমভাবে ট্রেন করতে পারিনি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এরকমভাবে এম্পাওয়ার করতে পারিনি যে তারা প্রত্যেকটা শিক্ষার্থীকে ওই জ্ঞানটা দিতে পারবে, যেখানে শিক্ষার্থী অন্য কোনো জ্ঞানের কথা চিন্তা করতে পারে, বাথরুমের কোন কোণে লিখে আসবো বা হাতের বা গায়ের কোন কোণে আলাদা করে লিখে রেখেবো যে আমার তুলবো না নামাবো, এই দুশ্চিন্তা যেন আমার শিক্ষার্থী না করতে হয়, সেই দায়িত্ব আমাদের সকলের।